রান্না করেছি ভাবির পছন্দের রোস্ট। আর রোস্ট রান্না করতে গিয়ে কি ভুল করেছি তাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রোস্ট রান্না করার জন্য এখানে আমি প্রথমে বেরেস্তা ভেজে নিচ্ছিলাম। বেরেস্তা ভাজার সাথে এখানে আমি মাংসটাকেও মাখিয়ে নিয়েছি আগে থেকেই। অবশ্যই আধ ঘন্টা আগে মাংসটা মাখানোর চেষ্টা করবেন। আমার যেহেতু প্ল্যান ছিল না তাই আমি মাখিয়ে রাখতে পারিনি। আর এখানে আমি রোস্ট রান্না করার জন্য ছোট কক মুরগি নিয়েছি, আর রোস্টের জন্য এই মুরগিগুলোই বেশি ভালো। আর এখানে আমি এখন সবগুলো রোস্ট বেজে নিব। আর অবশ্যই রোস্ট ডুবা তেলে ভাজার চেষ্টা করবেন। তেলটা যখন বেশি গরম হয়েছে তখনই আমি রোস্টগুলো তেলে দিয়েছি, না হলে দেখা যায় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, আমার রোস্টগুলো কিন্তু কড়াইতে লাগেনি, কারণ আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। আমার রোস্টে সব থেকে বেশি কঠিন কাজ হলো এটা, কারণ আমি এটা বাঁচতে গেলে আমার উপর সবসময় এসে তেলের ছিটে পড়বেই। রোস্ট ভাজা হয়ে গেলে আমি আরেকটা কড়াইতে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন রোস্ট রান্না করব। আর পেঁয়াজের সাথে এখানে আমি দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। এখানে আমি লবঙ্গ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার লবঙ্গ দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে আমি ততক্ষণ বাঁচবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়েছি। আর তার সাথে দিব আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি যাতে এগুলো মিক্সড হয়ে যায়। আর এখানেই হলো আমার ভুলটা, আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ আমি এখানে সাদা রোস্ট রান্না করতে গিয়েছিলাম, কিন্তু আমি ভুলে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ভুল হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। আর তার সাথে আমি দিয়েছিলাম জিরার গুঁড়া মনে হয়, নাকি ধনে গুঁড়া দিয়েছিলাম। ধনে গুঁড়া জিরা গুঁড়া দুইটাই দিয়েছি। সব কিছু মশলা এখন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব রোস্টগুলা। আর অবশ্যই রোস্টগুলা হালকা ভাজবেন, বেশি ভাজতে যাবেন না, নাহলে দেখা যাবে শক্ত হয়ে গিয়েছে। আর আমিও অল্প পরিমাণেই ভেজেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে মনে হয় অনেকটা বেশি ভেজেছি, কিন্তু না। তারপর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, যেহেতু আমি সাদা রোস্ট রান্না করব। সাদা রোস্ট রান্নার আসল ইনগ্রিডিয়েন্টই হলো দুধ। আর এখানে আমার দুধ দেওয়া শেষ। দুধ দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি, যাতে ভালো করে সবগুলোর ভিতরে যায়। আর যে ভাজা পেঁয়াজগুলো আমি রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিয়েছি, ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছিল। আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি কিন্তু অবশ্যই রোস্টের সময় সবসময় লেবুর রস দিয়ে থাকি। আমি আগেও বলেছি, আমি কিন্তু রোস্ট রান্নার কোনো প্রিপারেশন ছিল না, হুট করে ঠিক করেছি যে রোস্ট রান্না হবে, তাই গরমের মধ্যে যা ছিল আমি তা কিছু দিয়েই রান্না করেছি। গ্রেভিটা যখন এমন মাখো মাখো হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি পাউডার মিল্ক। এটা আপনার ইচ্ছা, দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু আমার ছিল তাই আমি দিয়েছি। এই তো আমার রোস্ট রান্না করা শেষ। আমার ভাবির রোস্ট খুব পছন্দ, তার উদ্দেশ্য করে আরও রোস্টটা রান্না করা হয়েছে। আর আপনারা চাইলেও এভাবে বাসায় খুব শীঘ্রই রোস্ট রান্না করতে পারবেন। বেশি কিছু মশলা লাগবে না, গরম মশলা দিয়ে রান্না শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ ফর টুডে।